সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা খোদার দেওয়া হালাল খাবার গ্রহণ করেন। শীঘ্রই আল্লাহ তাদের খেদমতে ফেরেশতাগণকে পাঠাবেন। হে ঈসা, আমাদের গ্রামে কয়েকজন অসুস্থ ব্যক্তি রয়েছে। যদি অনুমতি প্রদান করেন তবে তাদের আমি নিয়ে আসব। ইয়াহুদা, জানো কি ইসখারিয়ত কোথায় যাচ্ছে? না, সে সময় অসময়ে গায়েব হয়ে যায়। একদিন হযরত ইয়াহইয়া জর্ডান নদীর কিনারে গিয়েছিলেন। ওরা আটক করে নিয়ে গেল। তুমিও সেখানে ছিলে? হ্যাঁ, যখন তাকে হেরোদসের বিরুদ্ধে অপবাদ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো, তিনি বললেন, আজ মহান পরবর্তীকারের সঙ্গে আমার ওয়াদা পূর্ণ হলো। আমার দায়িত্ব আজ শেষ হয়ে গেল। আন্দ্রাউস, কি হলো? চুপ হয়ে গেলে কেন? আরো বলো, বলো। আর কি শুনতে চাও? কল্পনায় দেখছি হযরত ইয়াহইয়া মহান রব্বুল আলামিনের অতি নিকটের একজন বন্ধু ছিলেন। তিনি কখনোই মানুষের অসম্মান অপদস্থ সহ্য করতে পারতেন না। সে কারণেই তিনি কঠোর ভাষায় প্রতিবাদ করতেন। কিন্তু ওস্তাদ, এরপরে শুধুমাত্র এটি আবিষ্কার করেছিলাম যে হযরত ঈসা মসীহ তার খালাতো ভাইয়ের সাক্ষ্যের পর নিজের দাওয়াত দেওয়া শুরু করলেন সেই একই পদ্ধতিতে। এভাবেই হযরত ইয়াহইয়া খোদার তরফ থেকে সুসংবাদ পেলেন এবং ওস্তাদের কথায় বুঝতে পেরেছি হযরত ইয়াহইয়াকে এই সময় বড্ড বেশি প্রয়োজন ছিল। খোদা তাআলা অতি দয়ালু। তিনি আমাদের জন্য মুক্তিদাতাকে পাঠিয়েছেন, যিনি পাক পবিত্র এবং নাজাত দাতা। শুধুমাত্র ইহুদি ও জালিলি এলাকার জনগণের নন, সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি নাজাতের প্রতীক। অবশেষে অবশেষে কি? 2 বছর পূর্বে হযরত ইয়াহইয়া নিজের সুসংবাদের বিষয়ে বলতেন এবং সেই ঘটনাটি ঘটল। সত্যি বলতে কি, আজকের জলসা বিরোধী আর জাদুকরি পরিবেশনার জন্যই করা হয়েছে। হাসির কথা বললাম কি? হিরোদিয়ার সঙ্গে বিভাগের রাতে আড়ম্বরপূর্ণ জলসার আয়োজন করেছিল, অথচ শরীয়ত মোতাবেক হিরোদিয়া তখনও হিরোদসের ভাইয়ের স্ত্রী ছিল। আজ তোমরা অনেক বেশি আনন্দ করো। এই মহিলা হযরত ইয়াহইয়াকে ভীষণ দুশমন মনে করত। এই বদ মহিলা অধম ও হালকা মস্তিষ্কের বাদশাহের জন্য নিজের কন্যা সালেমাকে হিরোদসের সঙ্গে নাচার জন্য আদেশ করেছিল। এই জলসার পরে সেই ইয়াহইয়ার রক্ত নেওয়ার অপেক্ষায় ছিল। আমার অনুরোধ ভুলে যেও না।
প্রস্তুত হও। হাদিয়া, একটি বিশাল হাদিয়া অপেক্ষা করছে তোমার এই জাদুকরি কাজের জন্য, বুঝতে পেরেছ? কি হাদিয়া জাহাপানা? হাদিয়ার সন্ধান নিজে করা উচিত। হে বালিকা, তুমি আজ রাতের এই শৈল্পিক কাজের জন্য যে কোনো হাদিয়া চাইতে পারো, এমনকি আমার রাজত্বের অর্ধেক বাদশাহী পর্যন্ত। হিরোদিয়া, নিজের হাদিয়া বেছে নেওয়ার জন্য তাকে সাহায্য করো। দরজা খোলো, দরজা খোলো। মালেকা বানু প্রবেশ করতে চাইছেন। তোমার কি কিছু শিক্ষা হলো ইয়াহিয়া? কার নিকট থেকে? তোমার থেকে? সম্ভবত। যদিও তুমি কিছু উপদেশমূলক শিক্ষা নিতে বড্ড বেশি দেরি করে ফেললে জাকারিয়া পুত্র। তুমি এখানে সহি সালামতে ফিরে যাওয়ার জন্য আসোনি, এটা তোমার প্রথম থেকেই জানা উচিত ছিল। জানো তুমি একটা ইবলিশ। তুমি তোমার ওয়াসওয়াসে আর প্রতারণার দ্বারা হিরোদসকে পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবে। তওবা করো, এখনো যথেষ্ট ফুরসত রয়েছে। তওবা করো। ইয়াহিয়া, লোকেরা কি পেয়েছিল যে সবসময় তোমার চারপাশে ভিড় করত? তোমাদের মুশকিল কিন্তু আমি নই। মুশকিল হলো এই সব জনগণ। জেনে রাখো, আমার পরেও কিন্তু লোকজন জমায়েত হবে, কিন্তু অন্য কারো পাশে, অন্য কোনো সময়ে। অবশ্যই সেও তার প্রায়শ্চিত্ত করবে। না, মিথ্যা বলছি না। আমার থেকে মিথ্যা শুনবেও না। বনি ইসরায়েলের সর্বশেষ পয়গম্বরকে কখনোই কতল করতে পারবে না। এটি মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত। সে জীবিত থাকবে। আমি আখিরি জামানার কিছু পথভ্রষ্ট উম্মতের কাছে বন্দী রয়েছি। ইয়াহিয়া, তোমাকে খুব বেশি সহ্য করে ফেলেছি। তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমি
কিছু না, কিছু না, কিছু না, কিছু না। কিন্তু খোদা তার কুদরতি শক্তি ও ঈমান আমার মধ্যে ঢেলে দিয়েছেন। খোদা, খোদা, তিনি তোমাকে কিভাবে বলেছে বলো তো? কেন তিনি তোমার সম্বন্ধেই বলবে? কি বা বলবে? তুমি যতই সত্য থেকে চোখ কান বন্ধ করে রাখো, কিন্তু শুনে রাখো, খোদার পবিত্র বাণী হচ্ছে এই, সালাম ইয়াহিয়া। যেদিন তুমি দুনিয়ায় এলে এবং যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে এবং যেদিন আবার জীবিত হবে, তুমি সগৌরবে জীবিত হবে। সময় হয়েছে, খতম করে দাও। দাউদের সন্তান, এখন আমার রেসালাতের দায়িত্ব শেষ হলো। আবার ইয়াহুদিয়ে ফিরে এলো। থামো! খতম করো। দেখতে পাচ্ছ খোঁজা, এখানে কেউ আমার কথা মানছে না। আমার দরবারে শুধু আমার মামলেকাত হয়েছে, যে কেউ যা ইচ্ছা করছে। হিরোদিয়া আমার জন্য বিশাল এক ফাঁদ পাততে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছো খোঁজা? জি। পয়গম্বরের সঙ্গে কোনো ভুল করা কিছুতেই উচিত নয়, বুঝতে পারছো? আমি কোনো পবিত্র মানুষ না, কিন্তু আমি বুঝতে পারি কাকে কতল করা উচিত। অবশ্যই এটি ভালো করে জানা উচিত। আমি হেরোদিয়াকে এই ভয়ঙ্কর খেলা থেকে বিরত রাখতে চাই। আজ রাতেই তাকে মুক্তি দিবে, আজ রাতেই। শান্ত হন জাহাপানা। কাকে মুক্তি দেবে খোজা? বানু, আপনি? প্রিয় বানু, জনাবে আলী কিছু বন্দীকে মুক্তি দিতে তুমি চাই। কাকে মুক্তি দিতে চাইছো? ইয়াহিয়াকে বানু। তাকে মুক্তি দিতে চাইছো? আমি নিজে এই কাজ করেছি, তুমি হস্তক্ষেপ করবে না। বানু, খোদা, আজব খোয়াব দেখেছি, ঈসাকে স্বপ্নে দেখেছি। আশেপাশে ঘুরে বেড়ানো ওয়াজ নসিহতকারীকে আমার শিওরে এসে বলল, বনি ইসরায়েলদের হাতে এত সংখ্যক পয়গম্বর কতল হবে যে শেষ পর্যন্ত আমার খালাতো ভাই ইয়াহিয়ার রক্ত উছলে পড়বে। রক্ত উছলে পড়ার মানে কি? আমি কেন এই খোয়াব দেখব? আমি পুনরায় দুঃস্বপ্ন দেখা শুরু করলাম। কি ভয়ঙ্কর রাত খোঁজা! চিন্তা করবেন না জাহাপনা, এটা সেরে যাবে জাহাপনা। পেরেশানির কারণে আপনি স্বপ্ন দেখেছেন, একটুখানি বিশ্রাম ও শরাব পানি, এটা সেরে যাবে জাহাপনা। আপনি বিশ্রাম করুন।
আমিও তোমার জন্য একটি উপহার এনেছি জনাবে আলী। ইয়াহিয়ার রক্ত আর ভাই ইয়াহিয়ার রক্তের মধ্যে সম্পর্ক কি? না 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 না! ছাগল কোথাকার! এখন থেকে আরামে ঘুমাতে পারবে। খোদার আওয়াজ বন্ধ করে দিয়েছি। দেখো, এই পাত্রে দেখো। এভাবে এই নোংরা দুনিয়া থেকে ইয়াহিয়ার পবিত্র মস্তক বনি ইসরায়েলদের মতো জুলুমবাজদের জন্য তোফা দেয়া হলো। অনেক রাত হয়েছে, খাবার খেয়ে নাও। এক লোকমা রুটি ও অল্প একটু পানি পান করো। ভোর হলেই রওনা দেব। কোথায়? ওস্তাদ যেখানে যেতে চান। শুভরাত্রি হৌদা। শুভরাত্রি আন্দ্রাউস। বারাবাস ওখানে দেখো। দেখো ইয়াহুদিয়ের সাবেক নেকড়ে এখন কেমন করে হয়েছে মরিয়ম পুত্রের সফর সঙ্গী। সে কিভাবে নাসেরের মতো মানুষকে ধোকা দিল? এসখারিয়তি সুযোগ সন্ধানী ও উচ্চাভিলাষী। আমি দেখেছি রোমান সৈনিকের পকেট খালি করে দিয়েছে। যদি ওকে ভয় না দেখাতাম তবে ও এখন ঈসা নাসিরের মুরিদ থাকার বদলে পিলাতেসের অন্ধকার কুঠুরিতে ইঁদুরের খাদ্যে পরিণত হতো আর ওখানেই ধুকে ধুকে মরত। ও খুবই ধূর্ত লোক। ওর মাথায় ঈসা নাসিরের দলে প্রবেশের অবশ্যই কোনো হিসাব কিতাব রয়েছে। আমরা এখনো পর্যন্ত নাসেরি ও ওর সঙ্গপাঙ্গদের খুব বেশি পাত্তা দেইনি। এই মা চলা অবশ্যই অন্য কারো চাইতে কম কিছু নয়। ঠিক বলেছেন। দেখেছো বারাবাস, নাসেরি খাদেমের পরিমাণ নাদেম হিরোদসের দরবারের চাইতেও বেশি হয়ে যাচ্ছে। এর থেকে কি বোঝা যায় না ঈসা নাসিরের মাথায় কি বুদ্ধি খেলছে? আচ্ছা নাসেরি, এই বিষয় নিয়ে এখন বেশি মাথা না ঘামানোই উত্তম। আমি যতটুকু শুনেছি একজন অপরিচিত ভিনদেশি উকিল ইয়াহুদা ওদের সঙ্গে যোগ দিয়েছে। এছাড়া এসকার ইউতিও কেনাকাটার দায়িত্ব পেয়েছে। আমি তোমাদের বলে রাখলাম, এই তোর শ্রেণীর লোকটি নাসরিকেও নিঃস্ব করে ছাড়বে। 100 প্রকৃত ঈসা মসীহ আমাকে এতটা আনন্দিত ও উদ্বেলিত করে না যতটা না এই সব স্বর্ণ মুদ্রা সমূহ আমাকে আনন্দিত করে। তুমি ভবঘুরে এব্রানি আমার জন্য কিভাবে কুয়ো থেকে পানি নিয়ে আসবে? পৃথিবীর সর্বত্র খোদার রহমতের বারিধারা বর্ষিত হবে এবং ওই সময়ে আল্লাহ তাআলা প্রতিটি নামাজ ও সেজদা পৃথিবীর যে প্রান্তে দেওয়া হোক না কেন কবুল করে নেবেন। আমি 12 জন শাগরেদ নির্বাচিত করেছি, তাহলে একজন কেন পথভ্রষ্ট হয়ে যাবে?